হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার পেজ প্রিয়াঙ্কা পিকু ব্লগস। প্রিয়াঙ্কা পিকু ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে দেখাবার। এতটাই গরম পড়েছে, দেখো ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো দেখা যাক। এখানে আমি পাপার টিফিন গোছাচ্ছি। তো এখানে মাম্মি রান্না করেছে ভাত, ডাল, আর এদিকে রয়েছে একটা সোয়াবিন আর ফুলকপি ছোটো ছোটো করে কেটে একটা সবজি, আর একটা কি দেওয়া আছে, আর আলু সেদ্ধ পাপাকে কম করে দিয়েছি যেহেতু পাপার সুগার আছে। এখানে নিমকি দিয়েছি, যেগুলো আগের দিন বাড়িতে ভেজেছিলাম। আর এখানে মাম্মি কি মিষ্টি রুটি টাইপ এখানে পুরান বলা হয়, ওটাও আনিয়েছে। এটাও আমি দুটো দিয়ে দিয়েছি পাপাকে প্যাকিং করে। তো চলো এটাকে এবার টিফিনটাকে রেডি করে নিই। তো এখানে আমার টিফিন গোছানো কিন্তু কমপ্লিট। এখানে বোন আমাকে পেপসি এনে দিয়েছে, তো আমি এখন পেপসি খাবো। আর এখানে আসবার আগে জানো তো আমি বোনকে বলতাম যে তুই এত পেপসি করছিস কেন? আজের সময় সব সময় বলতো যে আমি একটা কথা আমার ওখানে পেপসি কিনে খাবো। কিন্তু এখানে এসে আমি এগুলো প্রেমে পড়ে গেছি। এগুলো ছাড়া জানো আমার এখন চলে না। আমি এখন ওকে বলি যে যা নিয়ে আয় করতে করতে। কারণ আর এখানে লাঞ্চের দিয়ে দিয়েছে মাম্মি আমাকে। তো আজকে যেহেতু অন্য কিছু দেখালাম তোমাদের সকালে কী কী রান্না হয়েছে না হয়েছে, আর আমি এখানে ডাল ভাত খাবো বলে দেখো মাম্মি ভাতের অনুযায়ী ডাল কতটা দিয়েছে। আর দুপুরে আবার আমি পেপসি খেতে বসে গেছি। আর বোন এখানে কী কী এনেছে দেখো, মুগ ডাল, কুরকুরে, ভেল, আর এখানে ম্যাগি আছে। তো আমার খিদে পেয়ে গেছে বলে আমি দুটো ম্যাগি বানিয়ে নেবো। এগুলো হচ্ছে 5 টাকা দামের ম্যাগি। এমনি নেসলে ম্যাগি এখানে পাওয়া যায় না, এখান থেকে তাহলে সেই সেলু যেতে হবে। তো এগুলো দিয়ে আমি এখন কাজ চালাবো। তো চলো ম্যাগিটা বানিয়ে খেয়ে নিই। তো এখানে দেখো 2 মিনিটে আমার দুটো ম্যাগি রেডি, সেটাই আমি দেখালাম। তো চলো এবার খেয়ে নিই। এখানে আবার একটা কুরকুরে খেতে বসে গেছি। মানে আজকে সারাদিন সেটাকে খেয়েই চলেছি। আর এদিকে আমি রাতে রান্না করতে চলে এসেছি, যেহেতু আজকে আমরা চাউমিন খাবো, তাই রাতে চাউমিন বানানোর জন্য আমি কিন্তু এখানে চলে এসেছি। তো আগেই আমি এই চাউমিনের জন্য দুটো ডিম ভেজে নেবো। অল্প করে নুন দিয়ে দিলাম। চলো ডিমটা ভেজে কুচি কুচি করে ভেজে কিন্তু এটাকে তুলে নেব। তো আবার কিছুটা তেল ঢেলে দিলাম কড়াইতে। এরপরে শুকনো লঙ্কা দিলাম একটু ফ্লেভারের জন্য। একটু লাল লাল হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু আমি আর আদা কুচিটা দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে আদা কুচিটা দিলে পরে। তোমরাও দিয়ে দেখো, আদা কুচিটা দিলে বেশ ভালোই লাগে কিন্তু। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম টমেটো। এবার নাড়িয়ে নেব। নাড়িয়ে একটু অনেক নুন দিয়ে দেবো। তোমরা তো সবাই জানো টমেটোর ভিতরে একটু নুন দিয়ে দিলে তাড়াতাড়ি গলে যায়, এই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। আজ একটু নুন লাগবে, পরে দিয়ে দেবো। আর এখানে আমি আগের দিন একটা জিঞ্জার আর গার্লিক পেস্ট এনেছিলাম, তো সেটা পপকর্নে দেওয়ার পর কিছুটা ছিল, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খেতে আরও টেস্ট হবে। সবটাই বার করে দিয়ে দিলাম। এবার দেবো লঙ্কা গুঁড়ো। যেহেতু আমরা একটা স্পাইসি খেতে একটু পছন্দ করি, তাই একটু লঙ্কা গুঁড়োটা বেশি করে দিচ্ছি আমি। তোমরা যেরকম খেতে চাই সেরকম অনুযায়ী তোমরা ঝালটা দিতে পারো। আর এখানে কিন্তু মেন চাউমিনে বাঁধাকপি ছাড়া কিন্তু চাউমিনটা ঠিকঠাক, মানে আমার কাছে যেন বাঁধাকপি না দিলে চাউমিনটা ঠিকঠাক তৈরি হয় না। তো আমি যখন বাড়িতে থাকি ওখানে তো সবসময় পাওয়া যায় না, কিন্তু এখানে সবসময় পাওয়া যায়। তাই আমি এই চাউমিনের ভিতরে একটু বাঁধাকপিও দিলাম, কিছুটা ভেজে নিয়ে উপর দিয়ে ধনে পাতাটা ছড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম চাউমিনটা। দিয়ে দিলাম ডিমের কুচিটা, ডিম যেটা ভেজে রেখেছিলাম আগে থেকে। এবার দিয়ে দিলাম উপর থেকে সয়া সসটা আমি চাউমিনে একটু বেশি করেই দিই। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। এটা শেষ হয়ে গেছে, তাই ঝাঁকি যেটা ছিল সবটাই দিয়ে দিলাম।
আর এবার যেটুকু নুন লাগবে নুন দিয়ে ব্যাস, এবার সবই হয়ে গেছে। এবার শুধু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো চলো, আমি নামিয়ে নিয়ে চলে এসেছি চাউমিন। তো আমরা ডিনার করি। তো পরে নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতন এখানেই শেষ করছি। তো টাটা।